দর্শক, আমি এখন আরও একবার চলে যাব কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়িতে, কারণ শুভেন্দু অধিকারীর মায়ের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, পেয়েছি। মাসিমা, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। প্রথমবার আপনার সম্পর্কে অনেক শুনেছি, মানে অনেক অত্যাচারের কাহিনী শুনেছি। আপনি অসুস্থ, বাড়ির সামনে ডিজে বাজানো, সাউন্ড সিস্টেম করে অত্যাচার। তো কি বলবেন, আজকে ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন, কি বলবেন? ছেলে মুখ্যমন্ত্রী হচ্ছে, ভালোই লাগছে। না, রাজ্যের যা হাল হয়েছে, চারিদিক দিয়ে আইন শৃঙ্খলার অবনতি, যে যা খুশি করছিলেন, সেই জায়গা থেকে ভালো কিছু আশা করছেন নিশ্চয়ই। নিশ্চয়ই, তাহলে এত মৃত্যুর হাত থেকে ফিরে এসছে। এর জন্যই তো। ছেলে 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 কি করে পারলেন এতটা? মানে ছেলেকে ছোট থেকেই কি এরকম জেদি ছিলেন শুভেন্দু অধিকারী? বলছি বলছি ছেলে এই যে মানে ছেলে এই যে সাফল্যটা এনেছেন, এটা কি করে পারলেন? মানে ছোট থেকেই কি এরকম জেদি লড়াকু মেজাজি ছিলেন? না না, এর জন্য তার বাবা তাকে এই শিক্ষাটা দিয়েছে। বাবার জন্যই সব দিয়ে। আর আপনাকে শুধু বলছি, আপনাকে শুধু সহ্য করতে হয়েছে নাকি? নানান ওই ছেলে বাবা চারিদিকে পলিটিক্স করতে যাচ্ছেন, আর যত টেনশন আপনার মাথায় ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন ফিরবে, কিছু হলো নাকি, গন্ডগোল তো হয়েছে। মেজর ছেলে তো 3 বার তাকে তো মারতে গেছিল, 3 বার। আর আর এরকমও তো হয়েছে, এই যে পার্টি করতে গিয়ে অনেকে ঘর ছাড়া আপনার বাড়িতে এখানে আশ্রয় দেওয়া, খেতে দেওয়া, এইসব কাহিনী মনে পড়ছে? পটাশপুরের লোক, খেজুরের লোক, সব মনে পড়ছে। আমাদের এখানে কাছে আশপাশের লোক সব আমার ওখানেই তো, আমার এতে বুথে। মানে বাড়িতে সবাই আসে। বাড়িতে এই যে এত পলিটিশিয়ান হলে অনেক ক্ষমতা হয়, সব ঠিক আছে, কিন্তু বাড়িতে ছেলে স্বামী পলিটিশিয়ান হলে মানে বউদেরকে খুব জ্বালা যন্ত্রণা পোহাতে হয়, তাই তো? না না, আমাকে জ্বালা যন্ত্রণা পোহাতে হতো না। অতটা না। যেটা আপনারা ভাবছেন ওটা না, আমার সব ঠান্ডা। কোনো ছেলে আমাকে যন্ত্রণাও দেয়নি, তার বাবাও না। না, আমি আশপাশে যারা যন্ত্রণা, লোকজনদের যত ঝামেলা, বাড়ির সামনে এসে হুটকো ঝামেলা, মানে এগুলো সহ্য করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একবার হয়েছিল ওটা, একবার হয়েছিল, সিপিএম এসছিল, একবার হয়েছিল। ওটা ঘর ঘেরাও করেছিল। কিন্তু তখন শুভেন্দুর বাবা ঘরে ছিল না। আপনি আপনি কখনো আপনি এই যে বাইরে থেকে এসে ঝামেলা, এত হুজ্জুতি, আপনি কি কখনো বলেছেন বাড়ির কাউকে, দূর পলিটিক্স করে কি হবে, ফালতু ঝামেলা, এত টেনশন নিতে পারছি না, এরকম কখনো বলেছেন নাকি সবসময় পাশে থেকেছেন? আমি বলিনি, আমি কোনোদিন বলিনি পলিটিক্স করো না। এই শুভেন্দুর বাবার সাইকেল নিয়ে মিটিং করে দিই, সাইকেল এমএলএ হলে। শুভেন্দু অধিকারী কখন ঘুমান? আমি তো দেখি সারাদিনই কাজ করেন, রাতে আমি হোয়াটসঅ্যাপ খুললেও দেখি জেগে আছেন। আর রুটিনটা কেমন, ঘুমায় কখন? ওই ঘুমায় 2-3 ঘন্টা। আর দুটো খেতে হলে বলে দেয় যে আমি দুটো খাবো ঘরে। নাহলে আর তারপরে ঝামেলা নেই। ওরকম হয় না, ওরকম ছেলে হয় না। আমি তো মনে করি আমি রত্নগর্ভা। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, এটাও না রাজ্যের মানুষের জন্যও ভালো, এবং আপনার কাছে খুব গর্বের বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কোন কোন দিকটা নজর রাখতে বলবেন ছেলেকে? এই যে মহিলাদের ব্যাপারটা, তারপরে আপনার বেকারত্বী, তারপর মহিলাদের
মেয়েদের সম্মান, মেয়েদের এইসব নিয়ে করতে বলবো। তো অভয়া বলে, ও তো বলেই দিল প্রথমে শপথ নিয়ে, অভয়ের এটা ব্যাপারটা ও দেখবে। আগে ওইটা দেখবে। আচ্ছা, আপনি তো আমি জানেন কোনো যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু এখনো পদত্যাগ করেননি। হ্যাঁ জানি। হুম, পদত্যাগ করেনি, কালকে নাকি গেছিলেন রাজ্যপালের কাছে। হুম, কালকে নাকি বের করে দিয়েছেন। সব জানি আমি, ঘরে থাকলে সব খবর নিন। তো আপনি একজন মহিলা, আপনার উপরে যে এই যে ডিজে বাজিয়ে নির্যাতন হচ্ছিল, উনি তো মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, উনি তো কোনো ব্যবস্থা কিছু করেছিলেন আপনাকে যাতে হেনস্থা হচ্ছিল? না না, উনি কিছু করেননি। শুভেন্দু যে লাইনে যায় উনি তার উল্টো লাইনে যেতেন। উনি তো বলতেন, কোনোদিন উনি তো বলেছেন যে নন্দীগ্রামে ওরা কিছু করেনি, অধিকারী পরিবার কিছু করেনি, আমি যা করার করেছি, নন্দীগ্রাম কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, ও 5 জনে জিতেছে, লজ্জা লাগে না তার বলতে? 5 জনেই জিতেছে। ওই নন্দীগ্রামে শুভেন্দু যদি না থাকতো তাহলে ওকে জিততে হতো না। আর শুভেন্দু দুবার ওনাকে হারিয়ে দিলেন, দুবার। তাও লজ্জা নেই, তাও সেই শুভেন্দুর নামে বাজে কথা। মানে উনি মুখ্যমন্ত্রীর মোহ ছাড়তে পারছেন না নাকি বলুন তো? কেন মানে হেরে যাওয়ার পরেও বলছেন ছাড়বো না? পাচ্ছে না, ও পাচ্ছে না, ও চাইছে না ছাড়তে। ও এত ক্ষমতা লোভী, তো প্রচুর ক্ষমতা লোভী। তার সবচেয়ে নারদ হলে তার ভাইপো। ওর ও, ভাইপোর জন্য তো আজ এই অবস্থা। ও নাকি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলছেন, আপনার অবজারভেশন। আচ্ছা, উনি কখনো আপনার বাড়িতে এসেছিলেন, মমতা ব্যানার্জি? হ্যাঁ, 2বার এসছেন। তখন দেখে মনে হয়েছিল 2-3 বার যে দেখে মনে হয়েছিল মহিলার মধ্যে অন্য উদ্দেশ্য আছে, অসৎ উদ্দেশ্য দেখে মনে হয়েছিল তখন? আমি যাইনি, আমার সঙ্গে দেখা হয়নি, আমি দেখা করিনি। একদিন আমার রাত্রে আমার ঘরে ছিলেন। হুম, ও এই রাত্রে ঝামেলা। আপনি দেখা করেননি একবারও? না, না, কেন? আমি ওর বাইরে দেখা করি না। ও, যাই হোক, উনি এখনো মুখ্যমন্ত্রী থাকতে চাইছেন, কি হবে কে জানে। এদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তাহলে খোকা বাড়িতে এলে কি? হ্যাঁ বলুন। বাড়িতে এলে হ্যাঁ, খোকা বাড়িতে এলে কি খাওয়াবেন আলাদা করে মুখ্যমন্ত্রী হওয়ার পরে? না, খাওয়ার ব্যাপারে কোনো এ নেই। হ্যাঁ, ডাল হবে, মুসুর ডাল হবে, পোস্ত হবে, পোস্তর বড়া হবে। হ্যাঁ, চিংড়ি ইলিশ মাছের ভাপা হবে, নালে ভাজা হবে, চিকেন হবে। মানে খেতে খেতে কি ভালোবাসেন? কোন খাবারটা বেশি ভালোবাসেন? হ্যাঁ, সেটা ঘরে, বাইরে না। না, বলছি বাড়িতে কোন খাবারটা বেশি ভালোবাসেন খেতে? বাড়িতে ওই তো ইলিশ খেতে ভালোবাসেন। হ্যাঁ, পোস্তটা খেতে ভালোবাসেন। হ্যাঁ, তারপরে পোস্তের বড়া খেতে ভালোবাসেন। ওকে, ও আমি খাওয়ার শেষ করছি। হ্যাঁ, আপনি শেষ একটা কথা আমি জানতে চাই, যিনি এখনো, আমি যার কথা বলছিলাম, এখনো মুখ্যমন্ত্রী পদ থেকে সরতে চাইছেন না, মমতা ব্যানার্জি, তার উদ্দেশ্যে কি বলে ছাড়বেন বলুন? ও তো ক্ষমতা লোভী, মুখ্যমন্ত্রী ছাড়তে পারবে না। ওর তো লজ্জা করা উচিত, একটা বাচ্চা ছেলে তো বলছে করেনি। মুখ্যমন্ত্রী না মমতা, প্রচুর ক্ষমতা লোভী। এবং শুধু আমি আমার পরিবার এই নিয়ে করতে গিয়ে আজকে এটা। থেকে ঠিক আছে, নেটেরও সমস্যা হচ্ছে, আপনি ভালো থাকবেন, আপনাকে দেখতে পেয়ে, সুস্থ দেখতে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। ভালো থাকবেন, পরে আবার কথা হবে, ভালো থাকবেন। ঠিক আছে দর্শক, শুনলেন শুভেন্দু অধিকারীর মা অনলাইনে ছিলেন, নেটের একটু সমস্যা হচ্ছিল, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যতটুকু কথা হলো। আর মমতা ব্যানার্জির সম্পর্কে উনার
যে মানে অ্যাসেসমেন্ট মূল্যায়ন, সেটাও নিশ্চয়ই আপনারা শুনলেন। তো শুভেন্দু অধিকারী আজকে থেকে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রাজ্যে। আমরা সবাই খুশি, আশাবাদী। রাজ্যে যে হাল হয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে আমরা এই বাংলাকে নতুন করে দেখব, এগোবে। বেকার সমস্যা, নারী নিরাপত্তা ইত্যাদি সহ নানান দিক দিয়ে বাংলাকে গড়ে তুলবেন শুভেন্দু অধিকারী। আর আমরা যে কাজটা করে থাকি, যে কারণে সরকারটাকে আনা, সেটাকে সাহায্য করে এই উন্নয়নের যে কর্মযোগ্য যেটা প্রয়োজন রয়েছে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।